মেয়েরা স্যালারি দেখে ছেলে পছন্দ করে। ছেলেকেও বিয়ে করা উচিত, আমার একটা বেকার মেয়েকেও বিয়ে করা উচিত না। আমি খাইয়ে নেবো, ভালোবাসা তো আছে, তাহলেই হবে। বেল্লা ছেলেদের সাথে আমার মনে হয় না আজকালকার দিনে কেউ প্রেম করবে। মেয়েটাকে বেসিক্যালি পাশে থাকতে হবে, ছেড়ে চলে যাবো। মেয়ে ভালোবাসে যদিও মেনে নেয়, কিন্তু ফ্যামিলি থেকে তো মানবে না। তবু ভালোবাসা এমনই জিনিস যে ছেড়ে যাওয়া যায় না। ঘর সামলাবেন উনি, আমি বাইরের দিকটা সামলাবো। একটা মেয়ের একটা বেকার ছেলেকে কি বিয়ে করা উচিত? আমাদের প্রত্যেকেরই একটা সময় গিয়ে পার্টনারের দরকার পড়ে, জীবন সঙ্গী দরকার পড়ে। তো সেই কারণে আমরা প্রত্যেকেই বিয়ে করি, কিন্তু একটা মেয়ে বিয়ের জন্য কিরকম টাইপের ছেলে পছন্দ করে সেটা নিয়ে আজকের ভিডিওর টপিকটা। তো দেখে নেওয়া যাক মেয়েদের কাছ থেকেই। একটা মেয়ে বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ করে? পয়সাওয়ালা, যার পয়সা আছে তার মেয়ে আছে। একটু স্মার্ট হতে হবে, পড়াশোনাও ভালো হতে হবে, ইন্টেলিজেন্ট তো হতেই হবে। অনেস্ট ভালো ছেলে, যে একটা গুড লাইফ পার্টনার হবে। পয়সার দরকার নেই, লম্বা চড়া হতে হবে, দেখতে দেখা লুক ম্যাটার করে না, ভালো হতে হবে ছেলেটা। হাইট ভালো, তারপরে হচ্ছে লুকস ম্যাটার তো অবভিয়াসলি করে। একটু কেয়ারিং হতে হবে, মানে লুকিং এর দিক থেকে হাইট ভালো হতে হবে, বন্ধু সুলভ হতে হবে, এই বন্ধুর মতন হতে হবে। লুকস ম্যাটার করে না, হলেই হলো, কিন্তু মানুষটা ভালো হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। লুকস অবভিয়াসলি, মানে একটু ফ্রেন্ডলি হতে হবে। লুকস নট ম্যাটার করে এখানে, হাইটও ম্যাটার করে না, মানুষ হচ্ছে, মানুষটা ভালো হতে হবে। আর হচ্ছে যে আমাকে বুঝবে, যে হার্ট টু হার্ট কানেক্ট। আমার কাছে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে নিজের মতো করে, তার মতো করে আমাকে প্রায়োরিটি দেবে, সে আমাকে প্রচণ্ড কেয়ার করবে, যেটা চাই কেয়ার, রেসপন্সিবিলিটি, এটাই একটা মেয়ের জন্য চাই। ফিনান্সিয়াল কন্ডিশন তো সব দুজনে মিলে যদি দুজন মিলে যদি আমরা ইনকাম করে নিই তো আমাদের লাইফ চলে যাবে। ইনকাম দিয়ে সব কিছু হয় না, পয়সা দিয়ে কি সব কিছু করা যায়? নয় তো, একটু লয়াল, একটু ডিসেন্ট। সব থেকে বড় কথা কেয়ারিং হতে হবে, আর মেনলি পয়সা দিয়ে সব কিছু হয় না। তো একসাথে যদি থাকা যায় তাহলে পরেও পয়সা কামানো যায়, কামিয়ে দাঁড়ানো যায়। সেই জন্য একটু কেয়ারিং হতে হবে আর একটু একসাথে থাকতে হবে দুজনকে। প্রথম তো একটা ভালো মানুষ হতে হবে, মানে মেন যেটা, যাতে শুধু আমাকে না, আমার ফ্যামিলিকেও ভালোবাসে, যেমন করে আমি ভালোবাসি। কথাটা হচ্ছে ভালো রাখা, কমের মধ্যেও যাতে ভালো রাখে আমাকে, মানে ভালো রাখলেই হবে। মানে ওই এখনকার মেয়েদের যে, মানে এখনকার জেনারেশনে কি হয় যে প্রচুর টাকা ইনকাম করতে হবে, প্রচুর মানে এলাই ব্যাপার, মানে এলাই ভালো রেস্টুরেন্টে, এইসব দরকার নেই। নিজের ফ্যামিলিকে যে ভালোবাসবে সে তো অবশ্যই অন্য মেয়েকে ভালোবাসবে, তার ওয়াইফকে অবশ্যই ভালোবাসবে, কেয়ারিং হবে। তো বেশি টাকা ইনকাম না করলেও চলে যাবে, ভালো রাখতে হবে। এই জেনারেশনে দাঁড়িয়ে এটাই বলবো যে এখন মেয়েদের মধ্যে কোনো লয়্যালটি নেই, তো এরা নিজেদের থেকে বেটারই পছন্দ করে সব সময়। স্যাড রিয়েলিটি এটাই যে মেয়েরা স্যালারি দেখে ছেলে পছন্দ করে। ये बड़ी अच्छी बात कही आप। ছেলেদের কোনো স্পেশাল কোনো ক্রাইটেরিয়া থাকে না, ওরা মেয়েটা লয়াল হলে, সংসারী হলেই। আমি যেটা নোটিস করেছি, মেয়ের থেকে মেয়ের মায়ের ডিমান্ড বেশি হয়। মেয়েদের লয়ালিটি একটু কম এখনকার জেনারেশনে, কিন্তু মেয়েটা যদি একটা মধ্যবিত্ত, নিজেদের ফ্যামিলি কন্ডিশন থেকে একটু ডাউন কন্ডিশনের ছেলে পছন্দও করে না, তার মা মানতে পারবে না সেটা। আলটিমেটলি এটাই যে ছেলেদের, মানে পুরুষ মানুষের পরিচয় তার উপার্জনে। তোমার হাজারটা ভালো লুকস হতে পারে, হাজার কোয়ালিটি হতে পারে, মাল্টিপল ট্যালেন্ট থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি পকেটে কি আছে। অবশ্যই কেয়ারিং হবে, আর ছেলেটা যদি একটু ভালো হয় আর কি, সবটা যাতে ভালো হয়, একটু ভালোবাসবে, এটাই সব থেকে বেশি ডিমান্ডিং হয় একটা মেয়ের কাছে। ওয়েল সেটেলড হবে, ভালো কাজবাজ করবে। অবশ্যই ম্যাচিওর একটু লাগবে, রেসপন্সিবিলিটি থাকবে, কেয়ারিং থাকবে, একটু লাভিং থাকবে, আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই, আর তাদের মধ্যে ফাইটিংও যাতে থাকে অবশ্যই। What? যেখানে বন্ধুত্ব আছে সেখানে ভালোবাসাও থাকবে অবশ্যই, আর বন্ধুত্ব থাকলে তো সেখানে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, তাই না? কেয়ারিং হবে। কোনো মেয়ের একটা বেকার ছেলেকে কি বিয়ে করা উচিত, কি বলে মনে করে? একটা স্টেজ আসে যে সেই ছেলেটা বেকার, কিন্তু পরে গিয়ে সে এখন স্টেবল, কিন্তু তাকেও তো সুযোগ দেওয়া উচিত, বেকার ছেলেদেরও। আমার দিক থেকে মনে হয় আমি যতটা পারবো নিজেকে দিয়ে, ওকে দিয়ে বোঝাবো, যদি না পারে ঠিক আছে, চলো কাম ব্যাক। বেকারটা একটু অসুবিধা হয়ে যাবে, যতই আমি ইনকাম করি বা না করি। বেকার যেমন ছেলেকেও বিয়ে করা উচিত, আমার একটা বেকার মেয়েকেও বিয়ে করা উচিত না, মেয়েটাও যেন স্টেবল থাকে, এটাই। যদি আমি দেখি সে অলস, তাহলে আমি কেন করবো, আমি আমার লাইফটাকে কেন দেবো? বেকারটা না, বেকার কাজ করতে হবে, কিছু তো অন্তত করতে হবে। নিজে আমি যদি শুধু ইনকাম করি তাহলে তো হবে না, কিছু করতে হবে। সেই ছেলেটাকেও জব করতে হবে, দুজনে যাতে স্টেবল থাকে। যদি হয় ঠিক আছে, আমি চালিয়ে নেবো।
ক্যামেরা সামনে বলছো না সত্যি আমি চালিয়ে দেবো। হ্যাঁ, ভালোবাসা থাকলে তো বেকার ছেলেকে, বেকার কি যদি মুচিও হয় তাহলেও বিয়ে করার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি কামি খাইয়ে নেবো, ভালোবাসা তো আছে, তাহলেই হবে। হায় হায় ইতনা সুকুন। প্রথম কথা, একটা মেয়েই পারে একটা ছেলেকে ভালো করতে, একটা মেয়েই পারে একটা ছেলেকে খারাপ করতে। তো ছেলেটা যদি বেকার হয়, এমন কোনো গ্যারান্টি যে মেয়েটা আসার পর ছেলেটা ভালো হবে না। তো ছেলেটা যদি আজকে বেকার হয়, মেয়েটা যদি তার পাশে এসে দাঁড়ায়, যদি কিছু তাকে সাহায্যও করে বা হেল্পও করে, দুজন যদি একসাথে চলে, তাহলে হয়তো ভবিষ্যতে ছেলেটা আরও বড় জায়গায় দাঁড়াতে পারে। তখন তো দুজনের, তো ছেলেটা তখন বেকার তো থাকবে না, তখন দুজনে খালি ভালোবাসা থাকবে। ওরকম বেল্লা ছেলেদের সাথে আমার মনে হয় না আজকালকার দিনে কেউ প্রেম করবে, অত বেল্লার সাথে কেউ মনে হয় না। অ্যাজ আ গার্লফ্রেন্ড হোক বা ফ্রেন্ড হোক আমি সাপোর্ট করব, বিয়েতে যাব না। এটাই বিয়ে অনেক রেসপন্সিবিলিটি আছে, ওটা পরে। चीटिंग करता है तू। পুরো বেকার হলে না হবে না, তার দিক দিয়ে কিছু এফর্ট থাকতে হবে, থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাকে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ আমি তো একা, আমার পক্ষে আজকালকার বাজারে তো একা কিছু সম্ভব নয়, দুজনকেই দেখতে হবে। তো আমি আমার দিকটা চেষ্টা করবো, তার যদি ইচ্ছা হয় সে চলে গেল, আমি আমার মতো চেষ্টা করে যাব। खत्म। বেকার ছেলেকে অবশ্যই বিয়ে করা উচিত, কারণ একটা মেয়ে যদি বেকার থাকতে পারে, একটা বেকার মেয়েকে যদি একটা বেকার ছেলে বিয়ে করতে পারে, তাহলে একটা বেকার ছেলেকে একটা বেকার মেয়ে বিয়ে করবে না কেন? দুজনে মিলে যদি তারা গ্রোথ করতে পারে তাদের লাইফে, তাহলে তো দুজনের অ্যাচিভমেন্ট। সেই মেয়েটাকে এমনভাবে তাকে বোঝাতে হবে বা এমনভাবে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা আনতে হবে যাতে সেই জায়গাটা দিয়ে আরও প্রগ্রেস করে। মেয়েটাকে বেসিক্যালি পাশে থাকতে হবে, ছেড়ে চলে যাব বেকার ছেলে বলে সেটা কোনো সমস্যার সমাধান না। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। ছেলেটা যদি কোনো কাজ করার বা কোনো কিছু করার একটা ইচ্ছে থাকে মনে, তাহলে সেই মেয়েটা তাকে বিয়ে করে তাকে সঙ্গী হয়ে এগাতে পারে। পুরো বেকার তো আজকালকার দিনে সেটা সম্ভব নয়, অনেক সময় ফ্যামিলি প্রেশার থাকে, যার কারণে মেয়েটা অনেক কিছু ভাবে যে কি করবো না করবো, কিন্তু তবু ভালোবাসা এমনই জিনিস যে ছেড়ে যাওয়া যায় না আর কি। এটা ঠিক যে অনেক সময় ইমোশনাল হয়ে গিয়ে একটা অ্যাফেয়ার্স হয়ে যায়, কিন্তু পরে গিয়ে মেয়েটা নিজে থেকে বুঝে যায় যে ওটা উচিত নয়। गजब बेइज्जती है। মেয়েরা ভুল করে না সাধারণত। मगर क्यों? একটাই লাইফ মানুষের, তার মধ্যে কেন ভুল করব? কমপ্লিটলি একমত, একদম উচিত নয়। অভাব যখন টান পড়বে না, ভালোবাসা জানলা দিয়ে পালাবে, সেই সম্পর্ক না টিকবে না এগোবে, কিছুই হবে না। তো শুধু দুটো জীবন নষ্ট হবে, তো এর থেকে সেপারেশন বেটার। তো এক্ষেত্রে মেয়েটাই পিছিয়ে যায়। দিল সে বুরা লাগতা হ্যায় ভাই, তখন মেয়েটাকেই কিছু ব্যবস্থা করতে হবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি একটা মেয়ে ভালোবাসে যদিও মেনে নেয়, কিন্তু ফ্যামিলি থেকে তো মানবে না, ওটাই একটা বড় প্রবলেম। আর আমার মনে হয় না যে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোনো একটা বড় কিছু করা উচিত, কারণ যে মা বাবা জন্ম দিয়েছে তাদের তো কষ্ট দেওয়া উচিত না, না? এখানেই লুকিয়ে আছে সব কিছু। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে পিছন দিক থেকে বলা না। হ্যাঁ, অবশ্যই উচিত, কেন উচিত নয়? ইনকাম তো আমরাও করতে পারি, তাই না? ছেলেটা বেকার হোক, ঠিক আছে, আমরা ইনকাম করে নেব। ঘর সামলাবেন উনি, আমি বাইরের দিকটা সামলাবো, আমি ইনকাম করব। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन हो रहा है। আমি চাকরি করলেই যথেষ্ট, ও না করলেও চলবে। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই